নমস্কার, রামাকৃষ্ণ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দজির সম্পাদিত শতরূপে সারদা সম্বন্ধে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব শ্রী শ্রী মা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে প্রথম ভাগে চতুর্থ অংশ সম্পর্কে। স্বামী যোগানন্দের শেষ অসুখের সময় তার সেবার জন্যে শ্রী শ্রী মা তার স্ত্রীকে আনিয়েছিলেন। যখন তাকে নিয়ে আসার কথা হচ্ছে, সেই সময় একদিন স্বামী যোগানন্দকে দেখতে গিয়েছেন লাটু মহারাজ। দুজনের কথোপকথনের কিছু অংশ এখানে উল্লেখ করা হয়েছে মানে এখানে লেখক যিনি সম্পাদিত তিনি এখানে বলছেন। এবার স্বামী যোগানন্দ বললেন, একটা কথা তোকে জিজ্ঞেস করি, এসব যোগাড় যন্ত্র করে দেওয়ার জন্য মা ওকে মানে অর্থাৎ যোগিন স্বামীর স্ত্রীকে বলা হচ্ছে আনাতে বলেছেন। ওকে বলতে এখানে স্বামী যোগিন জির স্ত্রীকে। তোর কি মত? সন্ন্যাসী হয়ে শেষে পরিবারের সেবা নিতে হবে? এতে আমি মত দিতে পারছি নি, আমার মন এতে সায় দিচ্ছে না। লাটু মহারাজ বলছে, আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় দোষ হবে না। স্বামী যোগানন্দ মহারাজ বলছেন, না রে না, তুই বুঝছিস নি, এতে লোকেরা বলবে কি জানিস, ঠাকুরের সেবকেরা সন্ন্যাস নিয়েও মাঘের সেবা নেয়, এ কথা উঠতে দেওয়া ভালো নয়। তার মানে যখন স্বামী যোগেন্দ্রেশ্বরানন্দজির শরীর মানে অসুখ ছিল, তো তখন শ্রী শ্রীমা তার স্ত্রীকে আনানোর ব্যবস্থা নেন। তো সেই সময় যোগানন্দ স্বামীজির মানে যোগিন স্বামীজি বা যোগিনও বলা হয়, তার একটুখানি কাকুতি মিনতি হচ্ছিল, মানে লোকে কি বলবে, সন্ন্যাসী হয়ে শেষ পর্যন্ত সেই ঘরের স্ত্রীকে এনে সেবা করাচ্ছে, তাহলে কি ধরনের সন্ন্যাসী। তো লাটু মহারাজ তাকে সান্ত্বনা দিচ্ছিল যে লোকের কথা কান না দিলেও চলবে, হ্যাঁ, লোকে তো বলবেই। তো লাটু মহারাজ বলছে, আরে রেখে দাও লোকের কথা, ওরা সব বলে, ওদের কথায় কি আসে যায়? ধর্মে যদি কেউ খাঁটি থাকে, ওরা হই হই করলে কি হবে? ওদের কথা বিশ্বাস করবে কে? তুমি ভাই মায়ের কথা শুনে তাকে আনাও। কারণ শ্রী শ্রী মাও চাইছেন যে যোগীন মহারাজার স্ত্রী এসে তার সেবা যত্ন করুক, কারণ তার এত শরীর খারাপ। কারণ যখন রামকৃষ্ণ পরমহংসদেবেরও শরীর খারাপ হয়েছিল, তখনও কিন্তু শ্রী শ্রী মা মানে আমাদের সারদা দেবী, আমাদের মা সারদা কিন্তু গেছিলেন তার স্বামীর সেবা যত্ন করতে। সেই সেবা যত্নের মধ্যে কিন্তু একটা পিওরিটি ছিল। সন্ন্যাসীর জন্য নির্দিষ্ট প্রচলিত সমস্ত বিধি নিয়মের উপরে ছিল লাটু মহারাজের কাছে শ্রী মায়ের নির্দেশ। ঘটনাটি তারই উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। সেবক অদ্ভুতানন্দের অন্যান্য সাধারণ দৃষ্টিতে যে দৃষ্টিতে তিনি জগন্মাতাকে অহর্নিশ সর্বত্র দেখতেন এবং সেই সর্বব্যাপিনীর সেবা করতেন, আমাদের কাছে তা ধ্যানেরই বিষয়। মনে পড়ে লাটু মহারাজের মুখে সে মিষ্টি ভাষায় আমার সেই দক্ষিণেশ্বরের মা কথা কটিতে কি দূরস্পর্শী ভাব দোতন না, এমন হৃদয় নিংড়ানো কণ্ঠে তা তিনি বলতেন যে যারাই কাছে থেকে শুনত তারাই মাতৃভাবের সহজ স্বাভাবিক হর্ষে আপ্লুত হয়ে যেত। যখন তিনি কাশীতে থাকতেন, তখন একবার ওদিক থেকে জৈনিক ভক্ত কলকাতা আসছে জেনে তার হাতে শ্রী মায়ের সেবার জন্য কাশীর বেগুন, পেয়ারা ইত্যাদি পাঠিয়েছিলেন এবং শ্রীমাকে জানাতে বলেছিলেন, আমার সেই দক্ষিণেশ্বরের মা। শ্রীমাকে সন্তানেরই কথা হলে তিনি একটু মুচকে হেসেছিলেন। ওই হাসির গভীরতা এবং সন্তানের ওই সামান্য কথাটির মর্মব্যঞ্জনা সাধারণের পক্ষে কতটুকু আর বোধগম্য হবে। আবার মাতৃবলে বলিয়ান অদ্ভুত সন্তানের দৃঢ় বিশ্বাস ব্যঞ্জক অভিমান প্রকাশ ও কি অনবদ্য।
দৃষ্টান্তস্বরূপ উল্লেখ্য, বরাহনগর মঠে একদিন সকালে ঠাকুরের বাল্যভোগের জন্য হালুয়া তৈরি করতে গিয়ে শশী মহারাজ দেখেন কড়া অপরিষ্কার। লাটু মহারাজ ওই কড়াতে ছোলা সিদ্ধ করে রেখেছিলেন, আবার পরিষ্কার করে রাখতে ভুলে গিয়েছিলেন সম্ভবত। ঠাকুরের সেবা প্রসঙ্গে বিন্দুমাত্র ত্রুটিও শশী মহারাজের পক্ষে অসহনীয় ছিল। অধৈর্য শশী মহারাজ সেদিন লাটু মহারাজকে এই রকম অমনোযোগের জন্য বেশ কঠোর ভাষায় তিরস্কার করেছিলেন। ক্ষুব্ধ লাটু মহারাজ তাতে শশী মহারাজকে অভিমান ভরে জবাব দিয়েছিলেন, আমি মাকে পত্র দিব, তোমার বাবা মা আর আমার বাবা মা কি আলাদা আছে? বর্তমান যুগে নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ মা শারদার মধ্যে রূপ পরিগ্রহ করেছে বলে লাটু মহারাজ মনে করতেন। তার মুখে তাই প্রায় শোনা যেত, তোমরা সীতা সাবিত্রী গার্গীকে আদর্শ করো এবং এই যুগে শ্রী মাকে আদর্শ করো। মা আমাদের ভূত ভবিষ্যৎ সব জানেন। দেখছো না মাকে জানবার জন্য আমি কত তপস্যা করছি? মা কি আমার সোজা জিনিস? তোমরা মাকে আদর্শ করো। একদিন সেবকের প্রশ্নের উত্তরে লাটু মহারাজ বলেছিলেন, মা কি মনে করি জিজ্ঞাসা করছো? তিনি মা লক্ষ্মী, আবার কখনো তিনি সীতা। গভীর এক অন্তরঙ্গ মুহূর্তে সেবকের কাছে শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টিতে তিনি এভাবে উন্মোচন করেছিলেন, কিন্তু অধিকাংশ সময় শ্রী মায়ের সম্পর্কে নীরবতায় কঠোরভাবে পালন করে এসেছেন সারা জীবন। তার মনের একান্ত ভাবটি ছিল সাধক কবির ভাষায়, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। তার নীরবতার কারণ তিনি উল্লেখ করেছিলেন এইভাবে, আমি মার কথা যেখানে সেখানে বলি না, ঠাকুর ও স্বামীজির কথা বলে থাকি, সকলে বুঝবে না, উল্টো বুঝবে তাই। আর একবার বলেছিলেন, মাকে চিরদিনই মায়ের মতো দেখতাম, মা আমাদেরই মা, এতে আর সন্দেহ কি আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গাতি নাশিনী, জয় মা কালী।